আমার প্রিয় 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তথা যারা 2022 সালে দশম শ্রেণীতে পড়ছো সেই সমস্ত ছাত্রছাত্রী এবং ভাই বোনদের জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। তোমাদের জন্য এই ভিডিওতে দশম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল রয়েছে। সেই বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন থেকে গুরুত্বপূর্ণ 33টি এমসিকিউ প্রশ্নের উত্তর আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। এটি হচ্ছে সেট নম্বর 18। এর আগে 17টি সেটের প্রশ্নের উত্তরগুলো ভিডিও আকারে ছেড়েছি, তোমরা ভিডিওগুলো দেখে নাও। ওকে, আলোচনা শুরু করছি। একের দাগে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায় কতে 32%, খতে 33%, গতে 34%, ঘতে 38%। সঠিক উত্তরটি হলো অপশান গতে 34%। দুইয়ের দাগে এল নিনোর আবির্ভাব হয় কয়ে আটলান্টিক মহাসাগরে, ক্ষয়ে ভারত মহাসাগরে, গয়ে প্রশান্ত মহাসাগরে, ঘয়ে কুমেরু মহাসাগরে। সঠিক উত্তরটি হলো অপশান গয়ে প্রশান্ত মহাসাগরে। এরপরে তিনের দাগে সমগ্র সৌরশক্তির মধ্যে কার্যকরী সৌরশক্তি হলো কতে 60%, খতে 66%, গতে 56%, ঘতে 76%। সঠিক উত্তরটি হলো অপশান খতে 66%। এরপরে চারের দাগে এল নিনো দেখা যায় কতে আফ্রিকার পশ্চিম উপকূলে, খতে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে, গতে দক্ষিণ আমেরিকার পেরু ইকুয়েডরের পশ্চিম উপকূলে, ঘতে মাদাগাস্কার উপকূলে। সঠিক উত্তরটি হলো অপশান গতে দক্ষিণ আমেরিকার পেরু ইকুয়েডরের পশ্চিম উপকূলে। পাঁচের দাগে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাসটি হলো কয়ে মিথেন, ক্ষয়ে সিএফসি, গয়ে CO2, ঘয়ে CO। সঠিক উত্তরটি হলো অপশান সঠিক উত্তরটি হলো অপশান গয়ে CO2 তথা কার্বন ডাইঅক্সাইড। ছয়ের দাগে বিশ্ব উষ্ণায়নে মুখ্য গ্রিনহাউস গ্যাসটি হলো কয়ে CO2, ক্ষয়ে সিএফসি, গয়ে N2, ঘয়ে CH। সঠিক উত্তরটি হলো অপশান কয়ে CO2 তথা কার্বন ডাইঅক্সাইড। সাতের দাগে এল নিনোর বছরগুলিতে ভারতে হয় খরা, কয়ে বন্যা, ক্ষয়ে খরা, গয়ে ভূমিকম্প, ঘয়ে অগ্ন্যুৎকম্প। সঠিক উত্তরটি হলো অপশান ক্ষয়ে খরা। আটের দাগে এল নিনো সংঘটিত হলে ভারতে যে পরিস্থিতির সৃষ্টি হতে পারে তা হলো ক্ষয়ে খরা, কয়ে খরা, ক্ষয়ে বন্যা, গয়ে পশ্চিমী ঝঞ্ঝা, ক্ষয়ে ক্রান্তীয় ঘূর্ণবাত। সঠিক উত্তরটি হলো অপশান কয়ে খরা। নয়ের দাগে বার্ষিক উষ্ণতার সর্বনিম্ন প্রসর দেখা যায় কয়ে নিরক্ষীয়, ক্ষয়ে মৌসুমী, গয়ে উষ্ণমরু, ঘয়ে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। সঠিক উত্তরটি হলো অপশান কয়ে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। এরপর 10এর দাগে নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে প্রতি 1 ডিগ্রি অক্ষাংশের তফাতে উত্তাপ কমতে থাকে কয়ে 0.28 ডিগ্রি সেলসিয়াস হারে, ক্ষয়ে 0.32 ডিগ্রি সেলসিয়াস হারে, গয়ে 0.24 ডিগ্রি সেলসিয়াস হারে, ঘয়ে 0.14 ডিগ্রি সেলসিয়াস হারে। সঠিক উত্তরটি হলো অপশান কয়ে 0.28 ডিগ্রি সেলসিয়াস হারে। 11 দাগে ভূপৃষ্ঠে প্রতি 1 ডিগ্রি অক্ষাংশ ভেদে বায়ুর উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার হল কয়ে 0.28 ডিগ্রি সেলসিয়াস, ক্ষয়ে 0.76 ডিগ্রি সেলসিয়াস, গয়ে 1.6 ডিগ্রি সেলসিয়াস, ঘয়ে 6.4 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তরটি হলো অপশান কয়ে 0.28 ডিগ্রি সেলসিয়াস। 12 দাগে এল নিনো দেখা যায় কয়ে ডিসেম্বর মাসে, ক্ষয়ে মার্চ মাসে, গয়ে জুলাই মাসে, ঘয়ে সেপ্টেম্বর মাসে। সঠিক উত্তরটি হলো অপশান কয়ে ডিসেম্বর মাসে। 13 দাগে যে পদ্ধতিতে তাপ কোনো জড় মাধ্যম ছাড়াই বায়ুমণ্ডলের মধ্যে সঞ্চালিত হয় তাকে বলে কয়ে উত্তাপের সমতা, ক্ষয়ে বিকিরণ, গয়ে অ্যাডভেকশান হবে, ঘয়ে পরিচলন। সঠিক উত্তরটি হলো অপশান ক্ষয়ে বিকিরণ। 14 দাগে কোনো বস্তুগত মাধ্যম ছাড়া তাপের একটি পদার্থ থেকে অন্য পদার্থের সঞ্চালনের পদ্ধতিকে বলে কয়ে পরিবহন, ক্ষয়ে পরিচলন, গয়ে বিকিরণ, ঘয়ে অ্যাডভেকশান। সঠিক উত্তরটি হলো অপশান গয়ে বিকিরণ। এরপরে 15 দাগে সমুদ্র জলতল বৃদ্ধির কারণ হলো
কয়ে বন্যা, ক্ষয়ে ধস, গয়ে বিশ্ব উষ্ণায়ন, ঘয়ে দূষণ। সঠিক উত্তরটি হল অপশান গয়ে বিশ্ব উষ্ণায়ন। 16 দাগে যে পদ্ধতিতে বায়ু ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে প্রবাহিত হয়ে কোনো স্থানকে উত্তপ্ত করে, কয়ে বিকিরণ, ক্ষয়ে তাপ শোষণ, গয়ে পরিচলন, ঘয়ে অ্যাডভেকশন। সঠিক উত্তরটি হল অপশান ঘয়ে অ্যাডভেকশন। 17 দাগে ভূপৃষ্ঠ সূর্য থেকে সর্বাধিক তাপ গ্রহণ করে, কয়ে সকালে, ক্ষয়ে দুপুরে, গয়ে বিকেলে, ঘয়ে সন্ধ্যায়। সঠিক উত্তরটি হল অপশান ক্ষয়ে দুপুরে। 18 দাগে সমষ্ণ রেখাগুলিকে কল্পনা করা হয় অক্ষরেখার, কয়ে সমান্তরালে, ক্ষয়ে লম্বভাবে, গয়ে তীর্যকভাবে, ঘয়ে স্পর্শক রূপে। সঠিক উত্তরটি হল অপশান কয়ে সমান্তরালে। 19 দাগে একটি জৈব গ্রিনহাউস গ্যাস হল কয়ে CO2, ক্ষয়ে CH4, গয়ে CFC, ঘয়ে O3। সঠিক উত্তরটি হল অপশান ক্ষয়ে CH4 তথা মিথেন। 20 দাগে ধান ক্ষেত থেকে উৎপন্ন গ্যাস হল কয়ে মিথেন, ক্ষয়ে CO2, গয়ে SO2, ঘয়ে N2। সঠিক উত্তরটি হল অপশান কয়ে মিথেন। 21 দাগে দিনের মধ্যে সর্বনিম্ন উষ্ণতা পরিলক্ষিত হয় সন্ধ্যাবেলা, মধ্যরাতে, ভোরবেলায়, সকালবেলায়। সঠিক উত্তরটি হল অপশান গয়ে ভোরবেলায়। 22 দাগে পাশাপাশি অণুর সংস্পর্শের বা স্পর্শের মাধ্যমে উষ্ণতার অপসারণ প্রক্রিয়াকে বলে কয়ে বিকিরণ, ক্ষয়ে অ্যাডভেকশন, গয়ে পরিচলন, ঘয়ে পরিবহন। সঠিক উত্তরটি হল অপশান ঘয়ে পরিবহন। 23 দাগে প্রদত্ত কোন দেশে লা নিনার প্রভাবে প্রবল বর্ষা সংঘটিত হয়, কয়ে পেরু, ক্ষয়ে ভারত, গয়ে চিলি, ঘয়ে কঙ্গো প্রজাতন্ত্র। সঠিক উত্তরটি হল অপশান ক্ষয়ে ভারত। এরপর 24 দাগে দিনের সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতার পাঠ নেওয়া হয় যে যন্ত্রে, কয়ে ব্যারোমিটার, ক্ষয়ে হাইগ্রোমিটার, গয়ে 6 থার্মোমিটার, ঘয়ে অ্যানিমোমিটার। সঠিক উত্তরটি হল অপশান গয়ে 6 থার্মোমিটার। 25 দাগে এল নিনো ও লা নিনা পরস্পর ড্যাশ অবস্থা, কয়ে বিপরীত, ক্ষয়ে একই, গয়ে সমকোণীয়, ঘয়ে সমান্তরাল। সঠিক উত্তরটি হল অপশান ক্ষয়ে বিপরীত। 26 দাগে যে জলবায়ু অঞ্চলে ঋতু কোনো পরিবর্তন দেখা যায় না, কয়ে নিরক্ষীয় অঞ্চলে, ক্ষয়ে ক্রান্তীয় মৌসুমী অঞ্চলে, গয়ে চৈনিক জলবায়ুতে, ঘয়ে ক্রান্তীয় উষ্ণমরু অঞ্চলে। সঠিক উত্তরটি হল অপশান কয়ে নিরক্ষীয় জলবায়ুতে বা নিরক্ষীয় অঞ্চলে। 27 দাগে বৈপরীত্য উত্তাপ দেখা যায়, কয়ে সমভূমিতে, ক্ষয়ে মালভূমিতে, গয়ে পার্বত্য উপত্যকায়, ঘয়ে পার্বত্য চূড়ায় বা পর্বতী চূড়ায়। সঠিক উত্তরটি হল অপশান গয়ে পার্বত্য উপত্যকায়। 28 দাগে এল ভিউজার অপর নাম, কয়ে এল নিনো, ক্ষয়ে দক্ষিণ দোলন, গয়ে লা নিনা, ঘয়ে জায়র। সঠিক উত্তরটি হল অপশান গয়ে লা নিনা। এরপরে 29 দাগে ভারতের উত্তর পশ্চিমে প্রবাহিত লু বায়ু ভূপৃষ্ঠের সমান্তরালে তাপের সঞ্চালন ঘটায়। এই লু বায়ু হল কয়ে পরিবহন, ক্ষয়ে অ্যাডভেকশন, গয়ে পরিচলন, ঘয়ে বিকিরণ পদ্ধতির উদাহরণ। সঠিক উত্তরটি হল অপশান ক্ষয়ে অ্যাডভেকশন পদ্ধতির উদাহরণ। 30 দাগে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা হল 27 ডিগ্রি সেলসিয়াস, ক্ষয়ে 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, গয়ে 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, ঘয়ে 0 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তরটি হল অপশান কয়ে 27 ডিগ্রি সেলসিয়াস। 31 দাগে ভারতবর্ষ গ্রিনহাউস গ্যাস সৃষ্টি করে, কয়ে 6%, ক্ষয়ে 8%, গয়ে 10.3%, ঘয়ে 5.9%। সঠিক উত্তরটি হল অপশান 6%। 32 দাগে গ্রিনহাউস এফেক্ট সর্বপ্রথম ব্যবহার করেন কয়ে জে ফুরিয়ার, ক্ষয়ে ফারম্যান, গয়ে হ্যাডলি, ঘয়ে ডেভিস। সঠিক উত্তরটি হল অপশান কয়ে জে ফুরিয়ার। এরপরে এমসিকিউ লাস্ট তথা 33 দাগের প্রশ্ন, গ্রিনল্যান্ডের অ্যালবেডো পরিমাণ, কয়ে 35%, ক্ষয়ে 50%, গয়ে 60%, ঘয়ে 75%। সঠিক উত্তরটি হল অপশান ঘয়ে 75%। তাহলে ছাত্রছাত্রী তোমরা বায়ুমণ্ডল থেকে বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন এই উপচ্যাপ্টার থেকে 33টি সাজেশন ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সবসময় সক্রিয় থাকো। আর ডান দিকে যে বেল আইকনের অল অপশান রয়েছে সেই অল অপশানে ক্লিক করলে
ক্লিক করে দাও, যাতে পরবর্তী এই ধরনের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।